সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামী পৃথিবীর স্বপ্ন অনুষ্ঠানে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা নিয়ে আলোচনার জন্যে আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ আলোচক। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আহমদ হোসেন, সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম শিক্ষা বোর্ড, এবং আমাদের সাথে আরও রয়েছেন জিয়া হাবিব আহসান অ্যাডভোকেট, মহাসচিব বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পরিচালক চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেসের এই বিষয়টি বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছে এবং ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা দূর করে সমাজে বৈষম্য দূর করার জন্যে এবং দারিদ্র্য বিমোচনের জন্যে সামাজিক ব্যবসা একটি চমৎকার বিকল্প হতে পারে। এই বিষয় নিয়ে এখন আমি প্রথমেই আসছি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেসের যে মডেল, এটির মূল দর্শনটি কি আসলে? প্রফেসর ডক্টর ইউনূস স্যার যে সোশ্যাল বিজনেস থিওরি, ওনার এটা বিশ্বব্যাপী বর্তমানে খুবই আলোচিত একটা থিওরি, যেখানে উনি সমাজকে কিছু দেওয়ার জন্য পুঁজিকে কিভাবে কাজে লাগানো যায়। আমরা নিজেদেরকে পুঁজির দাস বা আমরা অর্থনীতিতে সাধারণত বিনিয়োগ করি এটা থেকে লাভ করার জন্য, কিন্তু সোশ্যাল বিজনেসের উদ্দেশ্যটা অন্যরকম। এখানে যিনি বিনিয়োগ করবেন উনি কোনো রিটার্ন পাবেন না, উনি ওনার মূলধনটা ফেরত পাবেন, কিন্তু ওনার টাকাটা এটা রিসাইকেল হবে, এটা ঘুরতে থাকবে এবং ঘোরার কারণে এটা সমাজে উন্নয়নমূলক কাজে এটা ব্যবহৃত হবে। এবং এখানে ইউনূস স্যার ভিক্ষাবৃত্তিকে খুবই ঘৃণা করেছেন, কারণ ভিক্ষা দিয়ে আপনি কিছুক্ষণের জন্য মানুষকে স্বাবলম্বী সচ্ছল করতে পারবেন, কিন্তু স্থায়ীভাবে আপনার দারিদ্র্য বিমোচন হবে না। এই জন্য উনি ওনার যে 3-0 থিওরি, এই যে 3-0, 0 দারিদ্র্য, 0 বেকারত্ব, 0 নেট কার্বন নিঃসরণ, এই 3-0 ভিত্তি করেই সোশ্যাল বিজনেসটা নির্ভর করে। এবং এখানে কোনো ডিভিডেন্ড গ্রহণ করে না যারা ইনভেস্ট করে। আর বিশেষ করে সোশ্যাল বিজনেস বলে যে তুমি পারো, আমরা শুধু সুযোগ তৈরি করে দিচ্ছি। এখানে এই ব্যবসায় একজন নারী উদ্যোক্তাকে, একজন যুবককে সুযোগ করে দিচ্ছে বিজনেস করার জন্য, এবং সে নিজে তখন উদ্যোক্তা হয় এবং আরও 2-4 জনকে সে কাজে লাগায়। এইভাবে করে সমাজে একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য এই সোশ্যাল বিজনেসের লক্ষ্য। এবং দেখা গেছে এটা কর্জে হাসানার মতো, খুব সামান্য সার্ভিস চার্জ দিয়ে আপনি একেবারে জামানতবিহীন ব্যবসা, এত সুন্দর এই মডেলটা আজকে পৃথিবীতে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সোশ্যাল বিজনেস, এটি আমাদের দেশে যে প্রচলিত ব্যবসা আছে, এই ব্যবসা থেকে কিভাবে ব্যতিক্রম বা নতুন? এটিকে সোশ্যাল বিজনেস বলা হচ্ছে, বিজনেস তো আছে আমাদের সমাজে, এটা কিভাবে ব্যতিক্রম বলে মনে করেন আপনি? ডক্টর ইউনূস তিনি তো শুধু 3-0 থিওরির প্রবক্তা নন, তিনি মাইক্রোফাইন্যান্সের ফাদার অফ মাইক্রোফিন্যান্স বলা হয় ওনাকে। এবং তার এই যে তত্ত্ব সারা বিশ্বে যথেষ্ট গুরুত্ব পেয়েছে, এবং এখনও এই দুটি বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ চলতেছে, গবেষণা চলছে। তো আমি যেটা মনে করি যে এটা নতুন একটা কনসেপ্ট, আমাদের দেশেও অনেকে এই সম্পর্কে জ্ঞাত নন, এমনকি অনেক শিক্ষিত লোক আছে এই বিষয়ে তেমন কোনো পড়াশোনা নেই। ডক্টর ইউনূস চায় যে তারা ব্যবসা করুক, কিন্তু সেই ব্যবসার উদ্দেশ্য হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ, জনগণের কল্যাণ। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী মানুষ যারা নিপীড়িত, নির্যাতিত, অথবা বলতে পারি একেবারে মার্জিনাল লেভেলে যারা আছে, তাদের অবস্থার উন্নয়ন, এটাই তার টার্গেট। এবং তিনি শুরু করেছেন জোবরা গ্রাম থেকে, তার এই রিসার্চ শুরু করেন এবং কার্যক্রম শুরু করেন। তো আমি একটা জিনিস বুঝেছি, ডক্টর ইউনূস মানুষের মতো বেঁচে থাক, সেই তার একটা টার্গেট, এবং সারা বিশ্বব্যাপী তিনি আলোড়ন সৃষ্টি করেছেন। এবং তিনি মানুষকে ভালোবাসেন, দারিদ্র্য বিমোচন, এটা ওনার মূল টার্গেট। ইকোনমিক্সে আমরা পড়াই সাধারণত একটা জিনিস, দারিদ্র্যের দুষ্ট চক্র। সেখানে কি আমার ইনকাম কম, সেভিংস কম, ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট কম হলে প্রোডাকশন কম, প্রোডাকশন কম হলে আবার জাতীয় আয় কম, কনজামশন কম।
তো এই দারিদ্র চক্রের দুষ্ট চক্র যেটা আছে এটার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। এখন ডক্টর ইউনূসের সোশ্যাল বিজনেস আমি মনে করি এই দারিদ্রের দুষ্ট চক্রকে ভেদ করে আমরা এগিয়ে যাব। আমরা আবার অ্যাডভোকেট জিয়া হাবিব হাসানের কাছে আসছি। আপনি একটু আগে নিজেও বলেছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেকটি যুগান্তকারী থিওরি রয়েছে 3-0, তার মধ্যে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব, জি, দুটি ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো বাস্তবায়ন ক্ষেত্রে সামাজিক ব্যবসা কিভাবে সহায়ক হতে পারে বলে মনে করেন আপনি? দুষ্ট চক্র যেটা পুঁজিবাদের, এটাকে ভেঙে দেয়া ওনার লক্ষ্য, এবং শূন্য দারিদ্র এবং এই শূন্য যে বেকারত্ব, এই বেকারত্বকে জিরোতে নিয়ে আসা, এটাই তার টার্গেট। এবং উনি মনে করেন যে সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব, এবং এই ব্যবসাটা হবে 3-0 উপর বেস করে। যেমন আপনি একটা ব্যবসা করলেন, একটা ইন্ডাস্ট্রি করলেন, কিন্তু পরিবেশ ধ্বংস করে দিলেন, বর্জ্যগুলো সব নদীতে ফেললেন, পানিগুলো নষ্ট হয়ে গেল, পশু পক্ষী মারা গেল, তিমি মাছ মারা গেল। এই ব্যবসাকে উনি সাপোর্ট করেন না। উনি বলছেন এখানে ব্যবসাটা এমন হতে হবে, এটা সমাজের জন্য উপকারী হতে হবে, পরিবেশের জন্য উপকারী হতে হবে, পরিবেশ বান্ধব হতে হ্যাঁ, হবে। আপনি একটা স্যান্ডেল ফ্যাক্টরি করেছেন, সেই স্যান্ডেলটা কম দামে, এটা এত সহজলভ্য হবে যাতে করে সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারে, এবং যাতে করে সেটা টার্গেট থাকবে মানুষ যেন এই জীবাণু, এই যে কৃমি, বিভিন্ন জীবাণুগুলো পায়ে দিয়ে যেগুলো প্রবেশ করে, এগুলো থেকে মুক্ত করার জন্য আপনি স্যান্ডেলটা তৈরি করলেন, ব্যবসাও হলো, এবং আপনার সামাজিক একটা দায়বদ্ধতা যে সে রোগমুক্ত হলো। ঠিক একইভাবে পরিবেশ বান্ধব ব্যবসাগুলো উনি করার জন্য উৎসাহিত করেছেন, যাতে করে এই যে আজকে কার্বনের কারণে যে আমাদের পরিবেশ যেটা হুমকির মুখে, সেটার থেকে উনি মাথায় রেখেছেন যে কিভাবে বিশ্বকে এইভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে মানুষকে নতুন জীবন ফিরিয়ে দেয়া যায়। বাংলাদেশের সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো কি বলে মনে করেন আপনি? আমি মনে করি সোশ্যাল বিজনেসের অপার সম্ভাবনা আছে, তবে এজন্য একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। সরকার যদি সোশ্যাল বিজনেসকে একটা প্রোগ্রাম হিসেবে নেয় এবং সেটা সরকারের পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করে, তাহলে এটা খুব দ্রুত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এটা আমি বিশ্বাস করি। এর কিছু কারণও আছে, কারণ এই যে ব্যবসাটা এটা খুব সহজ, এবং এর কারণে এখন ইতিমধ্যে আমাদের জিয়া হাবিব সাহেব বলেছেন যে নারীদের মধ্যে কিছু উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, কিছু ইয়াং জেনারেশন, ইয়াং ছেলে মেয়ে যারা নেটওয়ার্কিং ব্যবহার করে, ওয়াইফাই ব্যবহার করে খুব কম খরচে কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, এবং তারা আবার সাপ্লায়ারদের সাথেও একটা যোগাযোগ মেনটেন করছে। তবে একটা সমস্যা হচ্ছে, এখন কিছু কিছু জিনিস যারা অনলাইনে কেনাবেচা হচ্ছে, সেখানে কিন্তু কিছু কিছু ক্রেতা প্রতারিত হচ্ছে, হয়তো কোয়ালিটি সেরকম না। তবে এখানে এই সমস্ত চ্যালেঞ্জগুলো যদি, যেমন কোয়ালিটি ঠিক রাখা, সরকারি পৃষ্ঠপোষকতা দিতে হবে, সরকারের যে পলিসি সেই পলিসির মধ্যে এই আমাদের সোশ্যাল বিজনেসকে রাখতে হবে, এবং এটাকে সব জায়গায় যেন সবাই জানতে পারে সোশ্যাল বিজনেস কি, এই ব্যাপারে কিছু প্রচার প্রচারণা টেলিভিশনে এবং এই যে নিউজ মিডিয়াতে চেষ্টা করা হয়, আমার মনে হয় আমাদের বাংলাদেশে এটা খুবই আমরা লাভবান হব, এবং খুব দ্রুত আমাদের অর্থনীতিতে একটা সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। অ্যাডভোকেট জিয়া হাবিব হাসান, আপনি চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টারের একজন পরিচালক হিসেবে আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন একটু আগে, চট্টগ্রামের সামাজিক ব্যবসা নিয়ে কিছু বলুন। বিশ্বে অন্যতম, এর আগে এইভাবে ব্যক্তিগত উদ্যোগে সোশ্যাল বিজনেস কেউ চালু করেনি। বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, কিন্তু এইভাবে এই একটা সমাজের বিশিষ্ট ব্যক্তিরা মিলে এই ধরনের ইউনূস স্যারের যে কনসেপ্টটাকে গ্রহণ করে, আমরা বিশেষ করে মনে আছে 2012 সালের দিকে যখন ইউনূস স্যারের গ্রামীণ ব্যাংকের উপর আক্রমণ শুরু হলো, ওনাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল, তখন আমরা ইউনূস শরীর নামে চট্টগ্রামে একটা সংগঠন গড়ে তুলেছিলাম। প্রফেসর ডক্টর সিকান্দর স্যার থেকে শুরু করে চিট্টগ্রামের অনেকগুলো ব্যক্তি, ডক্টর মনির ইসলাম মাহমুদ এবং চট্টগ্রামের অনেক গুণীজন এগিয়ে আসে। তখন চট্টগ্রামের এই সন্তানকে, কৃতি সন্তানকে প্রোটেক্ট করার জন্য তার পক্ষে দাঁড়ায় সবাই। ইউনূস শরীর তখন নারীরা সমাবেশ করে, বিভিন্ন প্রোগ্রাম করে আমরা স্যারের পাশে দাঁড়াই, এবং তখনই সেই ইউনূস শরীর থেকে জন্ম হয় সোশ্যাল বিজনেস সেন্টারের। এই সোশ্যাল বিজনেস সেন্টার করে আমরা সামান্য পুঁজি দিয়ে আমরা শুরু করলাম,
এবং এটা একটা মহিরুহে পরিণত হয়েছে। এবং দেখা গেছে এখানে ইউনুস সেন্টারের যে ল্যাব আছে, আমাদের কাছে যে প্রস্তাবগুলো আসে আমরা সে কোনো ল্যাবের মধ্যে দিই, তারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে যেটাকে মনে করতেছে যে এটা প্রয়োগযোগ্য হবে, সেখানে আমরা ইনভেস্ট করি এবং দেখেছি আমাদের ইনভেস্টমেন্টগুলো সুন্দরভাবে আবার ফিরে আসছে। তো এইভাবে করে চট্টগ্রামকে সোশ্যাল বিজনেসের একটা হাবে পরিণত করা যায় চাইলে। এটা সোশ্যাল বিজনেসের জন্য অত্যন্ত উর্বর একটা জায়গা। তো চট্টগ্রামে যেহেতু ব্যবসা বাণিজ্য বান্ধব একটা শহর বা এলাকা, এখানে সোশ্যাল বিজনেসকে যদি আমরা এটাকে একটু জোরদার করতে পারি তাহলে শূন্য বেকারত্ব আমরা মনে হয় এখানে সাকসেস হবো। কিন্তু চিটাং সোশ্যাল বিজনেস সেন্টার যেই উদ্যোগ বা উৎসাহ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বা কাজ করেছে, এখন কি একটু ঝিমিয়ে পড়েছে বলে মনে করেন আপনি? আসলে ইউনুস স্যারের এই কাজটা আমরা গত 15-16 বছর আমরা খুব মানে চাপের মধ্যে ছিলাম, কারণ ইউনুস স্যারের কোন নামই মুখে যেখানে হচ্ছে না তখন আমাদের এটা ধরতে গেলে অনেকটা স্থবির হয়ে পড়ে। কিন্তু এটা অ্যাডিনিটেরিয়াম গভর্নমেন্ট আসার পর থেকে আমরা আবার কাজ শুরু করেছি, আমাদের নতুন কমিটি হয়েছে এবং আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে এবং টেকনোক্রেট যারা অর্থনীতিবিদ তাদের সাথে মিলেমিশে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এটাকে জনপ্রিয় করার জন্য আমরা কিছু কর্মসূচিও হাতে নিয়েছি। অতি সত্বর হয়তো আপনারা দেখবেন এই প্রোগ্রামগুলো আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করার অবশ্যই আমরা আশা করব চিন্তা যে ভাবনা আপনারা এটিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থায় এই সামাজিক ব্যবসার মডেলটি কিভাবে অন্তর্ভুক্ত করা যায় এবং আপনি কি মনে করেন এর প্রয়োজন আছে? এসএসসি লেভেল থেকে এটা শুরু করা যায়। কিভাবে? এদের সিলেবাসের মধ্যে একটা চ্যাপ্টার রাখলেই হবে। একটা চ্যাপ্টার তাদের সমাজ বিজ্ঞানে একটা চ্যাপ্টার যদি রাখা হয় তাহলে সেই চ্যাপ্টার থেকে তারা যে লাইটটা পাবে, বেসিক জিনিসটা, বেসিক জিনিস, তখন তারা সে ব্যাপারে আগ্রহী হতে হবে ন্যাচারালি। তো আরেকটা বিষয় আছে, যেমন ধরেন সোশ্যাল বিজনেসের যারা এখন উদ্যোক্তা তারা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে হয়তো মাসে একবার একটা স্কুলে যারা আগ্রহী ওদেরকে একটা লেকচার দেওয়া, একটা ধারণা দেওয়া, এটা করতে পারে। আরেকটা করা যায়, যেমন শিক্ষকদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করা। স্কুলের শিক্ষককে বেশি না, বিকেল হয়তো 3টার সময় একটা স্কুল ছুটি হয়ে গেল, তখন 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে একটা ওয়ার্কশপ করতে পারে। ওয়ার্কশপের মধ্যে যদি টিচারদেরকে আমরা ট্রেনিং দিতে পারি, সেই শিক্ষকরা ক্লাসের মধ্যে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে তাদের কথাবার্তায় সব কিছুতে। এবং এইভাবে যখন ছেলেরা আস্তে আস্তে এগুলো জানবে, ছাত্ররা তারা বড় হলে তারাও চিন্তা ভাবনা করবে যে আমি তো চাকরি পাচ্ছি না, আমি কিছু একটা করি, সোশ্যাল বিজনেস স্টার্ট করা যায় কি না, সে বেশি আগ্রহী হবে। তো এই কাজগুলো করার দরকার বলে আমি মনে করি এটি ইমিডিয়েটলি, এবং সরকারি উদ্যোগ হলে সবচেয়ে ভালো। এবং আমরা আহ্বান জানাবো নতুন সরকারকে, নতুন সরকার খুব শীঘ্রই গঠিত হতে যাচ্ছে, এবং সরকারকে আমরা আহ্বান জানাবো এই বিষয়ে একটু চিন্তা ভাবনা মাথায় রাখার জন্য। ধন্যবাদ। অ্যাডভোকেট জিয়াউর হাসান, সোশ্যাল বিজনেসের যে মডেল, এটি আপনি জানেন যে বাংলাদেশের জনসংখ্যার বিশাল অংশ এখন তরুণ। এটি বাংলাদেশের বিশাল সম্পদ জনসংখ্যার মধ্যে। এই তরুণ প্রজন্মের কাছে সোশ্যাল বিজনেসের মডেলটি পরিচিত গ্রহণযোগ্য করতে কি করা উচিত বলে মনে করেন? আমরা সাধারণত দেখেছি শিক্ষার্থীদের মধ্যে একটা ক্যারিয়ার ভীতি থাকে যে আমার শিক্ষা জীবন শেষ করে চাকরি পাবো আমি কিনা। কি করব। এই ক্যারিয়ার ভীতি দূর করার জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা, সেখানে সোশ্যাল বিজনেসের সাথে যারা জড়িত, যারা এক্সপার্ট, তাদেরকে দিয়ে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো করলে তাহলে তারা যে সুন্দরভাবে ঝুঁকিহীনভাবে তারা যে একটা উদ্যোক্তা হতে পারে এবং আরও লোককে তারা কাজে লাগাতে পারে। এই যে তারা চাকরি করবে না, তারা উদ্যোক্তা হবে, ওনার যে কনসেপ্ট, এটাকে যদি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন যে তাদের মধ্যে হতাশা কেটে গেছে এবং বেকারত্বের অভিশাপ থেকে তারা মুক্তি পাবে এবং তাদের যে মেধা, যে প্রতিভা, তারুণ্যের যে উচ্ছ্বাস, এটাকে সোশ্যাল বিজনেসে কাজে লাগানো যাবে এবং ওনার যে 3-0 যে কনসেপ্ট, এটাকে বাস্তবায়ন করা যাবে। এটার জন্য উদ্যোগটা কিভাবে নেওয়া যাবে মনে করেন? এটা বিশেষ করে যারা এটাকে সরকার যদি সহযোগিতা করেন, প্রফেসর ডক্টর ইউনূসের এই ধারণা গোটা বিশ্বে এটাকে ওনাকে অনুকরণ করা হচ্ছে, ওনাকে অ্যাডভাইজার হিসেবে বিভিন্ন দেশ ওনাকে কাজে লাগাচ্ছেন, আর আমরা আমাদের দেশের সন্তান হয়ে আমরা তাকে কাজে লাগাতে পারছি না। আমার মনে হয় ইউনূস স্যারকে যদি রাষ্ট্রীয়ভাবে ওনাকে যদি কাজে লাগানো যায়, উনি বিভিন্ন সময় জাতির উদ্দেশ্যে এটা বুঝাবেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনি ওনার
টিমকে কাজে লাগাবেন। ওনার যে ইউনুস সেন্টারে এখানে সোশ্যাল বিজনেসের উপর অনেকগুলো প্রতিষ্ঠান উনি দাঁড় করিয়েছেন। এখানে এত বেশি যেমন এই যে উনি নার্সিং কলেজ করেছেন, এই নার্সিং কলেজ থেকে যে নার্সগুলো বের হচ্ছে এগুলো উন্নত বিশ্বে গিয়ে সাথে সাথে তারা চাকরি পাচ্ছে এবং তার অনেক বেশি ফরেন কারেন্সি আমাদের জন্য আনছে। এভাবে উনি এই বিভিন্ন এই যে দই তৈরি করার কারখানা, ওরা এই যে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতেছে। এটা দানুন না কি একটু জি, প্রতিষ্ঠা বলবেন? এরকম আমি দেখেছি যে আমাদের চিটংয়ের কাজীবাড়ির বউ, ও সে কি সুন্দর করে খাবার যে বিভিন্ন অফিস আদালতে সাপ্লাই দিচ্ছে। আমি অনেক সময় দেখেছি কোর্ট বিল্ডিংয়েও সাপ্লাই দিত, খুব 80 টাকা দাম দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার। সোশ্যাল বিজনেসের টার্গেটটা হচ্ছে এটা স্বাস্থ্যসম্মত হতে হবে। তো এটা অল্প পয়সায় যে স্বাস্থ্য, এটা টিফিনটা আমরা খুব পছন্দ করেছিলাম। পরে দেখা গেছে যে বিভিন্ন হোটেল মালিক টালিক সিন্ডিকেট যারা, ওরা ওখানে ওকে আর ঢুকতে দিচ্ছে না। তাহলে এই সোশ্যাল বিজনেসকে সহযোগিতা করার জন্য কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। যে যে প্রতিষ্ঠান আছেন, আপনার ব্যাংকের অফিসাররা, স্টাফরা যে দুপুরে কোথায় খাবে, একটা ব্যাংকে যদি একজন সোশ্যাল বিজনেস থেকে একজন যদি খাবারটা সাপ্লাই দেয়, স্বাস্থ্যসম্মত খাবারটা স্বল্প দামে, তাহলে তারা ভালো খাবার পেল এবং আমার ব্যবসাটাও বেঁচে এগিয়ে থাকলো। গেল। Patronize এইভাবে করা করে দরকার সবাইকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা যদি না করেন তাহলে বিভিন্ন জায়গায় কম্পিটিশনে তারা টিকবে না, তাদেরকে বিভিন্নভাবে এই স্বার্থান্বেষী মহল প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যাতে করে তারা সাকসেস না হয়। স্কুলের বাচ্চাদের টিফিন, তো টিফিন তো স্কুল সাপ্লাই দেয়, অনেক সময় আবার সরকারও এখানে সহযোগিতা করে। তো এই ক্ষেত্রে যদি একটা মানে স্বাস্থ্যসম্মত টিফিন যদি বাচ্চাদের জন্য দেওয়া হয় এবং সেটার দাম যদি 20 টাকা হয়, সেখান থেকে 20 টাকার মধ্যে 5 টাকা লাভ করুক সোশ্যাল বিজনেস যিনি করবেন তিনি, তাহলে আর 5 টাকা কমাই দিলাম, সেটা কার জন্য? বাচ্চাদের জন্য। তো বাচ্চারা লাভবান হচ্ছে, বাচ্চার মা বাবারা লাভবান হচ্ছে। স্যানিটারি ন্যাপকিন স্যার গ্রামে গঞ্জে ছড়িয়ে আর দেয়। আরেকটা বিষয় উনি যেটা বলছেন, এই যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আমি এটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলবো না, এটা ক্যারিয়ার চয়েস। ক্যারিয়ার চয়েস। এখন ক্যারিয়ার, যেমন ডক্টর ইউনুস বলছে যে আমি চাই বাংলাদেশের তরুণ সমাজ বা তরুণরা যারা আছে তারা উদ্যোক্তা হোক, এন্টারপ্রেনিয়র ডেভেলপমেন্ট। এন্টারপ্রেনিয়র মানে উদ্যোক্তা সৃষ্টি করতে চাই, চাকুরিজীবী না। ক্যারিয়ার চয়েসটা খুব ইম্পর্টেন্ট। এ ব্যাপারে কিন্তু আমাদের এখানে কোনো সেমিনার হয় না। যেমন একটা লোক মনে কোনো ফিজিক্সে মাস্টার্স করলো, সে গিয়ে চাকরি করতে কোথায়? ব্যাংকে। তো এখন ফিজিক্সের কি সেখানে কি কাজ আছে? সুতরাং সেই জন্য আমরা আমাদের যে মেধা সেটা অপচয় হচ্ছে অনেক ক্ষেত্রে। আমি লেখাপড়া করছি একটা বিষয়ে, আমি কাজ করছি অন্য একটা ইয়েতে। তো এইভাবে আসলে ক্যারিয়ার চয়েস বা ক্যারিয়ার চয়েসের ব্যাপারে জ্ঞান দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে, কলেজে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমার মনে হয় সেখানেও একটা পরিকল্পনা আপনি থাকা যখন উচিত। বলছেন, আপনি একবারে আরেকটি বিষয় আপনাকে একটু প্রশ্ন করে রাখি, এটা দিয়েই শেষ কথা বলবেন। এক্ষেত্রে ব্যবসায়ীদের ভূমিকা কি হওয়া উচিত? সরকারের ভূমিকার কথা বলেছেন আপনি, ব্যবসায়ীরা সোশ্যাল বিজনেসের প্রসারে কি আমাদের ভূমিকা দেশে রাখতে একটা পারে? সমস্যা হচ্ছে কি, ব্যবসায়ীদের যে মেন্টালিটি টু ম্যাক্সিমাইজ প্রফিট, এখান থেকে তাদের সরিয়ে আনতে হবে। প্রফিট ম্যাক্সিমাইজেশন, যেটা তাদেরকে বোঝাতে হবে যে ছেলেমেয়েরা যারা এখানে পড়াশোনা করে দেশের ভবিষ্যৎ, তাদের প্রতি তোমাদের কিছু দায়িত্ব আছে। প্রফিট কম করো, কিন্তু জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য তোমরা কিছু স্যাক্রিফাইস করো। সেই জিনিসটা যখন বোঝানো হবে, অথবা তাদেরকে ট্রেড লাইসেন্স দেওয়ার সময়, ব্যবসার অনুমতি দেওয়ার সময় এই কন্ডিশনটা সেখানে ইম্পোজ করতে পারে। অথবা আরেকটা কাজ করতে পারে, এদের যখন একটা ট্যাক্স নির্ধারণ করা হয়, সেখানে যদি কেউ দেখাইতে পারে যে আমি এত টাকা দান করেছি ফর দি বেনিফিট অফ কমন পিপল, ফর দি বেনিফিট অফ স্টুডেন্টস, তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে হ্যাঁ তোমাকে আমি 3% রিবেট দেবো, ট্যাক্স রিবেট, তাহলে হয়তো ব্যবসায়ীরা উৎসাহিত হবে। যেসব ব্যবসায়ী সমাজ কল্যাণে দান করে তাদেরকে একটা রিবেট সিস্টেম করতে পারে। অ্যাডভোকেট জিয়াউর হাসান সাহেব, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টারের একজন পরিচালক হিসেবে আমাদের যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সোশ্যাল বিজনেসের প্রসারের জন্য কি করতে পারে তারা? নতুন গণতান্ত্রিক সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি সোশ্যাল বিজনেস সেন্টারের পক্ষ থেকে। এখানে আমাদের চট্টগ্রাম থেকে আমরা কাজ শুরু করেছি একটা মডেল হিসাবে। আমরা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাই, সরকার যদি সোশ্যাল বিজনেসকে উৎসাহিত করে এবং ডক্টর ইউনূস স্যারের কালজয়ী 303কে তারা যদি উৎসাহিত করেন এবং রাষ্ট্রীয়ভাবে এই সোশ্যাল বিজনেসকে গ্রহণ করে এটা যদি বাস্তবায়নের জন্য সরকার চেষ্টা করেন, তাদের পলিসিতে রাখেন, আমার মনে হয় আমাদের দারিদ্র্য বিমোচন
অনেক দ্রুত হবে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে স্বপ্ন, আমাদের যে অর্থনৈতিক দৈন্যতা, এটা দূর করার জন্য এবং বেকারত্ব ঘোচানোর জন্য এবং আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য সোশ্যাল বিজনেসকে অবশ্যই সরকারের এই ব্যাপারে পলিসি গ্রহণ করা দরকার বলে আমি মনে করি। আমরা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট জি হাবিব হাসান, প্রফেসর আহমদ হোসেন, চমৎকার আলোচনা করেছেন, এতক্ষণ সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেস নিয়ে। এই বিষয়ে আলোচনার মাধ্যমে উঠে এসছে সোশ্যাল বিজনেসের যে মডেল, এটি বিশ্বব্যাপী একটি সমাদৃত মডেল। এটিকে যদি সত্যিকারভাবে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হবে। দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান করা সহজ হবে। এক্ষেত্রে সমাজের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল মানুষ আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে এবং পেশাজীবী ব্যবসায়ী প্রত্যেককে মানসিকতার পরিবর্তন করে সামাজিক কল্যাণের মানসিকতাকে প্রাধান্য দিতে হবে। মুনাফাকে প্রাধান্য না দিয়ে সমাজ কল্যাণকে প্রাধান্য দিলেই সামাজিক ব্যবসার মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ পরিণত হবে। আজকের মতো এটুকুই শেষ করছি। আগামী পৃথিবীর স্বপ্নের এই অনুষ্ঠান। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো অতিথিদের সাথে। ধন্যবাদ।